পাগলে রে রাখছো কেন দূরে ও প্রিয় পাগলে রে রাখছো কেন দূরে যেটার মুখ লড়ে না বোঝা গেল এই রোগের রুগী একটু আওয়াজ দিতে হবে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে জোরে ও প্রিয় পাগলে রে রাখছো কেন দূরে অসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারে আমরা পাগল কিছুই চাই না চাই যে তোমারে ও প্রিয় পাগলে রে রাখছো কেন দূরে ও প্রিয় আশেকদেরকে রাখছো কেন কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে ওই বেলালের মতো পাগল আমরা বানাও রে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে দূরে ও প্রিয় পাগলে রে রাখছো কেন সালমান পারসি পাগল হইয়া পাইল তোমারে সালমান আলা আহলে বায়াত বংশ তাহারে ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে একটু চিৎকার করে বলা যাবে নি মারহাবা নবী মানলে আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক না ঠিক আতিউল্লাহ আতিউর রাসূল আমার নবীর ইত্তেবা মানে আমার আল্লাহর মানা আর নবী বাদ দিয়া আল্লাহ মানলে কোনোদিনও ঈমানদার হওয়া যাবে কোনোদিনও ঈমানদার হওয়া যাবে আমার ভাইরা আমার দিকে তাকান অথচ তৌরাত কিতাবের পাদ্রী হইয়া নবী ছিল আমার নবীর উম্মতি মুহাম্মাদি হইয়া আমরা নবী ছিলাম না দুঃখ রাখার জায়গা নাই আমার ভাইরা ইনি কিন্তু রাস্তার মোড়ে ওই জায়গার মধ্যে খানকা বানাইয়া দিন রাত্রি যাপন করে যে নবীর বয়স যখন 12 বছর পদার্পণ করবে টকবগে যুবক আমার নবী চাচা আবু তালেবের সাথে সিরিয়ার জমিনে বাণিজ্য করতে আসবে এই নবী আমি যদি দিদার পাই এই নবীর যদি আমি খেদমত করতে পারি আমি পাদ্রীর জীবন ধন্য হয়ে যাবে চিৎকার করে বলেন না মারহাবা আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে জোরে ধন্য গো রাসূল আর হবে ধন্য তোমার উম্মত হয়ে বলেন আর হবে ধন্য তোমার এ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে জোরে ধন্য গো তোমাকে পেয়ে আর হবে ধন্য তোমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিদানে কালে বলবে সবাই নফসি নফসি ঠিক না ঠিক নিদানে কালে বলবে সবাই নফসি নফসি আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি সকল নবী রইবে তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু চিৎকার করে বলেন মারহাবা আমরা কি এই নবীর মহব্বত ভালোবাসা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না সকলে বলেন মারহাবা আমার ভাইরা বাজার গরম হয়ে গেছে
এশার নামাজের পরে আমার ভাই রফিক ভাই, বিশেষ করে আমার ভাই এই এলাকার আপনাদের ঘাড় মোড়ার মধ্যে জসিম ভাই না আসলে যে বহুত আগে এক সময় মাহফিলের পিছনে খালি দৌড়াইতাম কোন জায়গায় মাহফিল হইব, আর এখন মাহফিল ওলারা বিশ্রা হেলালি হুজুরে পাওয়া যায় গুনি। আমার ভাইরা মাহফিলের এত পাগল না, কারণ কি বাবার বন্ধুরা, ওয়াজ করা বড় সহজ, মানা বড় কঠিন। বহু বক্তা ওয়াজ করবে, শ্রোতারা আমল কইরা আল্লাহ জান্নাত কামাই করব, কিন্তু বক্তা ওয়াজ কইরা আল্লাহর জাহান্নামী হওয়া লাগবে। বলতে পারেন কেমনি? বক্তায় নিজে বলে কিন্তু মানি না। এই ওয়াজের দ্বারা কেহরি আমার বাবারা বন্ধুরা আদাও ফায়দা হবে না। কথা জোরে বলেন ঠিক না ভাই? একদল নবী মানে কিন্তু নামাজের দ্বারে নাই, মসজিদের দ্বার বারান্দায় দূরবীন দিয়ে চাইলেও পাওয়া যায় না, কিন্তু হাকিকতে এমনি দাবি করে আমি আশেকে রাসূল। আশেকে রাসূল দাবি করতে হইলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কোন নামাজের দরকার আছে না নাই? আমার ভাইরা আমার দিকে তাকান, নবীরে পাইতে হইলে, আমার আল্লাহ পাকের জান্নাত যদি লাভ করতে হয়, আমার নবীর মানার মতন মানতে হবে। যদি মানতে পারেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীকে বসে হবে খোদায়া কুলিন কুনতুম তুহিব্বুনা গাওয়া হয়, কুলিন কুনতুম তুহিব্বুনা গাওয়া হয়। একটু জোরে জোরে বলেন না মারহাবা। আমার নবীরে যারা মানবেন, যারা নবীকে অনুসরণ করবেন, আপনার অতীতের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা সাফ কইরা একেবারে গুনাহ থেকে পবিত্র, এমন নবজাতক শিশুর মতন গুনাহ থেকে আমার আপনারে মাফ কইরা দিবেন কে? ঘাড়মুড়া গ্রামবাসী, আশেপাশে শেরপুরা, পথের কান্দি, এমনকি আমার ভাইরা আশেপাশের অনেক লোকজনের বহুদূরে মাইকের আওয়াজ যাচ্ছে। খোদার কসম করে বলি, আমার নবীর মানতে হইলে মানার মতন মানতে হবে। কারণ কি? উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণ ইসলামের ভিতর আমাদেরকে দাখিল হইতে হবে। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। অনেক লোক ওয়াজরে খুব ভালোবাসি, কিন্তু নামাজের ধার ধারে নাই। কথা কোন ঠিক না ভাই? ঠিক। নবীর ভালোবাসলাম, নামাজ পড়লাম না, এটা নবীর সাথে প্রতারণা ছাড়া কিছুই না। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা কে কে নামাজের পক্ষে হাত বাড়ায় দেখাই? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাইয়ান, তার আগের ঘটনা, বুহাইরা বাদরি নবীকে কেমন ভাবে ভালোবাসছে ইনি একজন। যদিও বাবারা বন্ধুরা ইহুদি, তারপরও দেখেন হায় হায় রাস্তার ধারে খানকা বানায়া রাখছে। নবীর বয়স যখন 12 বছর পদার্পণ করবে, আমার ভাইরা বিগত 26 বছর যাবত রাস্তার ধারে যত মক্কা থেকে যত কাফেলা মিশরের জমিনে ব্যবসার উদ্দেশ্যে বণিক দল যায়, সবাই রে উনি দাওয়াত দেয়, আপনারা কোত্থেকে আসছেন? কয় মক্কা থেকে আসছি। কয় মক্কা থেকে আসলে আর দেরি করা যাবে না, আপনাদের সেবা করা, যত্ন করা, খেদমত করে আমার উপরে দায়িত্ব। সুবহানাল্লাহ। একটাই মাত্র কারণ, যে মক্কায় আমার নবীর জন্ম, বাবার নাম হবে খাজা আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। এই জন্য মক্কাবাসী কেউ যদি মিশরের দিকে যায়, বিগত 26 বছর ধরে বণিক দলদেরকে উনি নিজের হাতে পাকাইয়া মেহমানদারির ব্যবস্থা করে। এইভাবে আমার ভাইরা মেহমানদারি করতে 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 এমন অভাব, আমার ভাইরা ইনি দারিদ্র হয়ে পড়ছে। আমার নবীর জন্মস্থানের লোকেরা মিশরে আসবে। হঠাৎ করে 26 বছর পরে নবীজির চাচা আবু তালেব মিশরি
বাণিজ্য করতে যাবে, শিশু নবী আমার ভাইরা চাচার কাছে গিয়া কয়, চাচা যদি মনে কিছু না নেন, এই বছর আপনি মিশরে যদি বণিক দলের বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে যান, আমি আমনের সাথে সফর সঙ্গী হইয়া মিশরে যাইতে চাই। নবীজির চাচা আবু তালেব আমার নবীর কেমন ভালোবাসতো বাবা, আমার দিকে তাকান, ডানে বামে তাকান। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির চাচা আবু তালেবের, ইনি কিন্তু আর্থিক কষ্টে ছিলেন, অর্থনৈতিক অবস্থা তত ভালো ছিল না, দারিদ্র একজন ব্যক্তি ছিল। এই নবীজির চাচা আবু তালেব আমার ভাইরা সন্তান পরিবার পরিজনদেরকে নিয়ে এমন দুই মুঠো খাবার জোটানো বড় দুষ্কুর হয়ে পড়ছে। অথচ নবীজির দাদা ওফাতের আগে সন্তান আবু তালেব রে কয়, আমার এতিম নাতি বাবা হারা মোহাম্মদ আমিন রে, আমি তোর হাতে আমি সঁপে দিয়া গেলাম, তোর হাতে আমার নাতিরে রাইখা গেলাম। জীবনে তুই যদি নাও খাস, আমার নাতিরে না খয়া রাখিস না, তোর গোপাল খুলে যাবে, তোর কিসমত খুলে যাবে, ভাগ্য আমার আল্লাহ তোর পরিবর্তন করে দিবে। এই পর্যন্ত আমার ভাইরা যারা আমার নবীর মানছে, এদের বাবারা বন্ধুরা দুনিয়ার জমিনে কোনো কিছুর ঘাটতি নাই, কমতি নাই। দুনিয়া আখেরাতে আমার আল্লাহ তার মর্যাদা শান বাড়াইয়া দিছেন। জোরে জোরে বলা যাবে না মারহাবা।